প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। দারুণ ইন্টারেস্টিং 15টি প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। তো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি? রূপান্তরিত, আগ্নেয়, পাললিক, স্থিরীভূত। তাহলে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আগ্নেয়। তাহলে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি? মনে রাখবেন আগ্নেয় শিলা। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, ইংল্যান্ড, আইসল্যান্ড, লাক্ষাদ্বীপ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রিনল্যান্ড। তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? মনে রাখবেন গ্রিনল্যান্ড। 3 নম্বর প্রশ্ন হলো, নীল দর্পণ এর রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, বিপিনচন্দ্র পাল। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দীনবন্ধু মিত্র। তাহলে নীল দর্পণ এর রচয়িতা হলেন কে? মনে রাখবেন দীনবন্ধু মিত্র। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি? রূপান্তরী, স্থিরীভূত, তপলিক, আগ্নেয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু আগেই কিন্তু এটি রিপিট করা হয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কফি পাত্র বলা হয় কাকে? চিলি, কিউবা, ব্রাজিল, আর্জেন্টিনা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাজিল। তাহলে পৃথিবীর কফি পাত্র কাকে বলা হয়? মনে রাখবেন ব্রাজিলকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হলো, তানপুরা বাদ্যযন্ত্রের কটি তার থাকে? 10টি, 4টি, 9টি, 7টি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4টি। তাহলে তানপুরা বাদ্যযন্ত্রের কটি তার থাকে? মনে রাখবেন 4টি। 7 নম্বর প্রশ্ন হলো, কত সালে ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হয়? 1794 সালে, 1790 সালে, 1792 সালে, 1795 সালে। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1790 সালে কিন্তু ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন হলো, এই সেটে বেশ কিছু রিজনিং রাখা হয়েছে, অর্থাৎ এই রিজনিংগুলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর জানিয়ে দেবে এবং আমি সাথে সাথে রেসপন্স করব যে তোমরা সঠিক উত্তর করেছো কিনা। যেমন 8-এর দাগে কত ABCD মার্ক আছে, কোনটা সঠিক উত্তর হবে এরকম 8-এর দাগ দিয়ে তোমরা অ্যান্সারটি লিখে দেবে। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্ন হলো, রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রীতার থেকে বড়। রীতা গীতার থেকে বড়, শ্যাম রীতার থেকে বড় ও রাধার চেয়ে ছোট। কে সর্বকনিষ্ঠ? গীতা, সুনিতা, শ্যাম, রীতা। বেশ কিছু ইন্টারেস্টিং কিন্তু আমি রিজনিং রেখেছি, যেহেতু রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু রিজনিং আসে, সেক্ষেত্রে কিন্তু এই পার্টে 2-3টে রিজনিং আমি রেখে দিয়েছি। তোমরা কমেন্ট সেকশন বক্সে সঠিক উত্তরটি কমেন্ট করবে। 10 নম্বর প্রশ্ন হলো, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসাবে কোন দিনটি পালন করা হয়? 20 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 16 সেপ্টেম্বর। তাহলে ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসাবে কোন দিনটি পালন করা হয়? মনে রাখবেন 16 সেপ্টেম্বর, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষ কে রয়েছে? সংসদ, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সুপ্রিম কোর্ট। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার,
সুপ্রিম কোর্ট। 12 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 12 নম্বর প্রশ্ন হলো, কিতাব উল হিন্দ কার রচনা? আল মাসুদি, সুলেমান আল বিরুনি, ফিরদৌসি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আল বিরুনি। তাহলে কিতাব উল হিন্দ কার রচনা? মনে রাখবেন আল বিরুনি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্নেও কিন্তু দারুণ একটি ইন্টারেস্টিং জিআই রাখা হয়েছে, তোমরা কমেন্ট করে কমেন্ট সেকশন বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবে। 14 নম্বর প্রশ্ন হলো, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? দেরাদুন, বেঙ্গালুরু, কানপুর, চণ্ডীগড়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কানপুর। তাহলে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? মনে রাখবেন কানপুরে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো, 5টি বই একটি স্তূপে আছে। অঙ্কের বইয়ের উপরে ইংরাজি বই আছে, আবার বাণিজ্য এবং জীববিদ্যার বইয়ের নিচে আছে। অঙ্কের বই জীববিদ্যার বইয়ের উপরে এবং অঙ্কের বই বাণিজ্য বইয়ের নিচে আছে। ঠিক মধ্যবর্তী জায়গায় কোন বই আছে? দারুণ ইন্টারেস্টিং জিআই কিন্তু। তো তোমরা এই 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই রিজনিংগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা প্লিজ সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্টের মাধ্যমে কমেন্টে জানিয়ে দিও। তোমরা যদি ভুল অ্যান্সার দাও বা সঠিক অ্যান্সার দাও আমি রেসপন্স করব। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর অর্থাৎ প্র্যাকটিস সেট। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।